কেন রমজানের আগে বিরাট সংকটে পাকিস্তান? পাকিস্তানের মুদ্রাস্ফীতির কারণ কি? ভারত কি পাকিস্তানকে সাহায্য করবে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে শুধু একটি শহরের মূল্যবৃদ্ধির খবর নয়, বরং এটি পুরো দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি তুলে ধরব। পাকিস্তানের অন্যতম বৃহৎ শহর লাহোরে পবিত্র রমজান মাস শুরু হতেই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম হঠাৎ করে বেড়ে গেছে। সবজি, ফল এবং দৈনন্দিন রান্নার প্রয়োজনীয় জিনিসের মূল্য এমন পর্যায়ে পৌঁছেছে যা সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পবিত্র মাস যা হওয়া উচিত ছিল শান্তি, সংযোগ এবং আধ্যাত্মিক উন্নতির সময়, সেই সময়ই অনেক মানুষ এখন সবচেয়ে বেশি চিন্তিত তাদের পরিবারের খাবার জোগাড় করা নিয়ে। এই পরিস্থিতি শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং এটি ভারতের মতো প্রতিবেশী দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ জনসংখ্যার দেশ এবং এখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বিশাল দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন পরিস্থিতি তৈরি হলো এবং কিভাবে ভারত তার শক্তিশালী কৃষি, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা এবং কার্যকর নীতির মাধ্যমে এই ধরনের সংকট থেকে নিজেকে অনেকটাই সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব লাহোরে কি ঘটেছে, কেন খাদ্যের দাম হঠাৎ করে বেড়ে গেছে, সাধারণ মানুষের উপরে এর প্রভাব কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিস্থিতি থেকে ভারত কি শিক্ষা নিতে পারে এবং কিভাবে ভারত ইতিমধ্যে একটি শক্তিশালী এবং স্থিতিশীল খাদ্য ব্যবস্থার মাধ্যমে তার জনগণকে সুরক্ষা দিচ্ছে। আসুন এই তথ্যগুলো আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তানের লাহোর শহরে পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এই পরিস্থিতি থেকে ভারতের জন্য কি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। কারণ দক্ষিণ এশিয়ার অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতি অনেক ক্ষেত্রেই একে অপরের সঙ্গে সংযুক্ত। তাই প্রতিবেশী দেশের অর্থনৈতিক পরিস্থিতি বোঝা ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র এবং সংবেদনশীল সময়। এই সময়ে খাদ্যদ্রব্যের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়, কারণ মানুষ ভোরে সেহরি এবং সন্ধ্যায় ইফতারের জন্য বিভিন্ন ধরনের ফল, সবজি, মাংস এবং অন্যান্য খাদ্য সামগ্রী কিনে থাকে। কিন্তু এই সময় যদি খাদ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষের উপরে তার প্রভাব মারাত্মক হতে পারে। বর্তমানে লাহোর শহরে ঠিক এমনটাই ঘটছে, যেখানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। লাহোরের খোলা বাজারগুলোতে বর্তমানে আলুর দাম প্রতি কেজি 40 থেকে 50 পাকিস্তানি রুপি, পেঁয়াজ 90 রুপি, টমেটো প্রায় 150 রুপি, আদা 350 রুপি এবং রসুন 750 রুপি পর্যন্ত পৌঁছে গেছে। ফলের দাম আরও বেশি, আপেল প্রায় 550 রুপি প্রতি কেজি, কমলা 450 রুপি, ডালিম 900 রুপি, কলা 300 রুপি প্রতি ডজন এবং পেয়ারা 300 রুপি প্রতি কেজি বিক্রি হচ্ছে। এই দামগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতিতে লাহোরের অনেক মানুষ বাধ্য হয়ে সরকারের পরিচালিত সাশ্রয়ী বাজার বা সাবসিডি বাজারের উপর নির্ভর করছে। এই বাজারগুলোতে কিছুটা কম দামে খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় হচ্ছে এবং সবসময় পর্যাপ্ত সরবরাহ থাকছে না। ফলে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? এর প্রধান কারণ হলো উচ্চ মুদ্রাস্ফীতি, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং বাজারে পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাব। যখন বাজারে পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকে না, তখন কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য দাম বাড়িয়ে দেয়। এর ফলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন যদি আমরা ভারতের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো ভারত এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য অনেক শক্তিশালী ব্যবস্থা তৈরি করেছে। ভারতের খাদ্য সরবরাহ ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সুসংগঠিত। ভারত সরকার দীর্ঘদিন ধরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভারতের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস বিশ্বের অন্যতম বৃহত্তম খাদ্য বিতরণ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে চাল, গম এবং অন্যান্য খাদ্যপণ্য পায়। এর ফলে খাদ্যদ্রব্যের দাম হঠাৎ করে বেড়ে গেলেও
সাধারণ মানুষ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় না। ভারতের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই খাদ্য সংরক্ষণ এবং সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংস্থা কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করে এবং প্রয়োজন অনুযায়ী বাজারে সরবরাহ করে। এর ফলে বাজারে খাদ্যের ঘাটতি তৈরি হয় না এবং দাম স্থিতিশীল থাকে। ভারত সরকার নিয়মিতভাবে বাজার পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। উদাহরণস্বরূপ, যখন পেঁয়াজ বা টমেটোর দাম বাড়ে তখন সরকার রিজার্ভ স্টক থেকে সরবরাহ বাড়ায় এবং আমদানির অনুমতি দেয়। এর ফলে বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসে। ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি হল এর শক্তিশালী কৃষি ব্যবস্থা। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম কৃষি উৎপাদক দেশ। ভারত প্রচুর পরিমাণে চাল, গম, সবজি এবং ফল উৎপাদন করে। এর ফলে ভারত খাদ্যের ক্ষেত্রে অনেকাংশে স্বনির্ভর। ভারতের কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করছে। সরকার বিভিন্ন ভর্তুকি এবং সহায়তা প্রদান করে কৃষকদের সাহায্য করছে। এর ফলে খাদ্য উৎপাদন স্থিতিশীল রয়েছে। ভারতের অর্থনীতি বর্তমানে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে অন্যতম। একটি শক্তিশালী অর্থনীতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটি শক্তিশালী অর্থনীতি সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা দেয়। ভারতের ডিজিটাল প্রযুক্তি খাদ্য বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং কার্যকর করেছে। আধার এবং ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থার মাধ্যমে খাদ্য বিতরণ আরও সহজ হয়েছে। এর ফলে দুর্নীতি কমেছে এবং সাধারণ মানুষ সহজে খাদ্য পেতে পারছে। ভারত সরকার বিশেষ করে উৎসব বা ধর্মীয় সময়ে খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে। উদাহরণস্বরূপ, রমজান, দীপাবলি বা অন্যান্য উৎসবের সময় সরকার বাজারে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করে যাতে দাম নিয়ন্ত্রণে থাকে। এই পরিস্থিতি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি দেখায় যে একটি শক্তিশালী খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং কার্যকর সরকারি নীতি কতটা গুরুত্বপূর্ণ। ভারত ইতিমধ্যেই এই ক্ষেত্রে অনেক অগ্রগতি করেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। ভারতের লক্ষ্য শুধু নিজের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং বিশ্ব খাদ্য নিরাপত্তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ভারত ইতিমধ্যেই অনেক দেশে খাদ্য সহায়তা প্রদান করেছে এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখতে পারে। ভারতের শক্তিশালী কৃষি, কার্যকর নীতি এবং উন্নত প্রযুক্তি দেশের খাদ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে। এর ফলে ভারত ভবিষ্যতে আরও স্থিতিশীল এবং শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে। লাহোরের বর্তমান পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে খাদ্য নিরাপত্তা এবং মূল্য স্থিতিশীলতা একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভারত এই ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান আরও শক্তিশালী করতে পারে। ভারতের খাদ্য নিরাপত্তা আইন দেশের কোটি কোটি মানুষকে খাদ্য নিরাপত্তা প্রদান করছে এবং আইনের মাধ্যমে দরিদ্র মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্য পায় এবং তাদের জীবনযাত্রা আরও নিরাপদ হয়। ভারতের কৃষি গবেষণা এবং উন্নয়ন খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহার করে কৃষকরা আরও বেশি উৎপাদন করতে পারছে। এটি দেশের খাদ্য নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে। ভারতের লক্ষ্য শুধু নিজের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং বিশ্ব খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ভারত ইতিমধ্যেই অনেক দেশে খাদ্য সহায়তা প্রদান করেছে এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখতে পারে। লাহোরের বর্তমান পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে একটি শক্তিশালী খাদ্য সরবরাহ ব্যবস্থা একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভারত এই ক্ষেত্রে একটি শক্তিশালী এবং সফল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।